আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। তো সকাল সকাল একটি ভিডিও শুরু করলাম। দেখুন, তো গতকালকে তো আমার বোনের গায়ে হলুদ গেছে, তো আজকে বিয়ের অনুষ্ঠান। তো সকাল সকালে ঘর দুয়ার আগে গুছাই নিলাম, কারণ বাসায় তো অনেক ঝামেলা গেছে। কালকে গায়ে হলুদ অনুষ্ঠান আমাদের বাসায় ছিল, তো সেজন্য আগে বিছনাটা পরিপাটি করে গুছিয়ে নিলাম। তো ঘর গুছানো না থাকলে ভালো লাগে না। আর আপনাদের ভাইয়া ঘর গুছানোর পরিপাটি ছাড়া পছন্দ করে না, প্যান করে, উনি সবসময় পরিষ্কার পছন্দ করে। তো যাই হোক, এখন নাস্তা করব। নাস্তা টাস্তা করে বাকি কথা বলতেছি, নাস্তা খাই আর বাকি কথা বলি আপনাদের সাথে। তো এই হলো, এটা হলো তোকমার দানা শরবত। তো উনি সকালে ঘুম থেকে উঠে 1 চামচ বাদাম খেয়ে শরবতটা খায়, তারপরে নাস্তা খায়। অনেক সময় দেখা যায় নাস্তা খায় না, জোর করে আমি খাইতে বসাই। তো ওনার খাবার নাস্তাটা আগে আমি রেডি করে নিলাম। তো শরবতটা আমি ভিজিয়ে রাখছিলাম, তো চিনি দিয়ে ভালো করে নাইড়ে নিলাম। আর এখানে দেখুন, ভুনা সেমাই, আম কাইটা নিছি, সাথে মিষ্টি নিছি আর পরোটা বানাই নিছি নাস্তার জন্য। তো এগুলো এখন আমরা নাস্তা খাবো, সাথে দইও নিছি। আর হলো কি, আমার বোনের আজকে যে বিয়ের অনুষ্ঠান, সবাই গোসল করাতে যাইবো, তো আমি যাই নাই, ভালো লাগে না, ঘর দুয়ারে গোসা কাম ছিল। তো নাস্তা টাস্তা খাই, আমার মেয়েরে খাওয়াইটা গায়ে গোসল করাতে রেডি হইতে সময় লাগবে, কারণ আবার সেন্টার অনুষ্ঠান খেতে যেতে হবে। তো সেই জন্য আমি আর যাইনি। তো এখন আমি আপনার ভাইয়ের নাস্তা খাবো। তো মেয়ের সাথে বসে দুষ্টানি করতে আছে নাস্তা খাওয়ার জন্য, নাস্তা খাইতে চেতেছেন না। আমি জোর করে বললাম যে অর্ধেক খাও। তো আমার আম্মুর আবার আমি সারতাছিলাম, মানে আমার মারে কি আমার ছোট্ট সোনা পাখিটারে, তো সে খাবে না। তো অনেক কর করে কথা বলতেছে, তো এখানে শব্দ হতেছে দেখে আমি খাইতেছি। তো আমি আবার দই দিয়ে খাইতেছিলাম, মিষ্টি ভালো লাগতেছে না, তো দুইটা মিষ্টি কম ছিল। আর আপনাদের ভাইয়া দেখুন বসে রয়েছে, নাস্তা খাবে না। তো ও নাস্তা সকালে খেতে পছন্দ করে না, হালকা পাতলা একটু কিছু হইলে নাস্তা হয়ে যায়। তো যাই হোক, আমরা নাস্তা খাচ্ছি। নাস্তা টাস্তা খেয়ে আমরা ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে, মানে গুছাইয়ে, মানে আমি তো বিছনাদের মাত্র গুছাইছি। তো মেয়েরে খাওয়াবো, মেয়েরে খাওয়াইনি, মেয়ে নুডলস খায় সকালে, তো নুডলস। তো চিন্তা করলাম যে আমরা আগে নাস্তাটা খেয়ে মেয়েকে খাওয়াই গোসল টোসল করাবো। তো ছেলেরও ঘুমাইতে আসছে সব, আর বাকি কাজটা সব আমার আম্মা করে দিয়ে গেছে, কারণ আমার বোনের ওর পানি আনতে যাবে নদীতে, সেখানে গোসল করবে, তো সেখানেও মজা হবে, আনন্দ হবে। তো আমি আর যাইনি। তো আমি আপনাদের ভাইয়ার বললাম যে একটু আম খাই, দেখো তো আমরা মিষ্টি নিই। তো উনি আবার টেস্ট করতেছে, বলতেছে যে আমরা মিষ্টি অনেক। তো আমি আগে পরোটা খাই, পরে আম খাবো। আমি পরোটা দেখবো যে মিষ্টি নাকি। তো এই দেখুন, আমার ফুটকুটি এসে পড়ছে, আবার বাবার সাথে বসবে। তো বাবার কোলে তার বসে না, আমার কোলে বসছে, বাবার সাথে বসবে। মানে বাবার এক পলক না দেখলে তার ভালো লাগে না। বাবা একটু বাথরুমে গেলে, একটু বাইরে গেলে, বাবা কই গেল, মানে বাবার পাগল। তো আমি নাস্তা খাইতে সাথে খাইবো না এই দিকে, এই বেলায় নাই, খাওয়ার বেলায়। অন্য সব বাচ্চা হলে কত কিছু নাস্তা খাইতো, কিন্তু ও দেখছেন কিছু মানে খাওয়াতে উঠি না, আর মজা করতেছে ক্যামেরার সামনে। তো আমি বলতেছি জানতে হ্যালো বলো, মাথা ঝুলাইতেছে। তো যাই হোক, আমাদের নাস্তা টাস্তা খাওয়া শেষ হইলে আমরা বললাম যে গোসল টোসল করে আমরা পুরো ডাইরেক্ট একদম সেন্টারে চলে যাব, কারণ ওখানে আবার রেডি হতে জানেন তো, মেয়ে মানুষ একটু সময় লাগে। তো যাই হোক, আবার আপনার ভাইয়া কোনো কাজের কথা বলে বা কোনো কিছু বলে, দেরি হলে ওনার ওটা পছন্দ না। তো টাইম মতন এই দেখুন, একটা রুটি আমরা দুজনে খাইলাম। ও খাইছি একটু, আমি বেশিটাই খাইছি, কারণ যে বললাম নাস্তা খেতেই চায় না। তো নাস্তা খাওয়ানো শেষ, তো আমি বললাম যে একটু আম খাও, সেটাও খাইব না। তো গতকালকে দেখছেন আমার বোনের হলুদের অনুষ্ঠানটা আমাদের বাসায় করছি, কারণ সেন্টারে করলে সেরকম একটা মজা করা যায় না। তো সেহেতু বাসায় করলাম, তো বাসায় করলে একটু আনন্দ করা যায়। আর দেশের পরিস্থিতি এমনি খারাপ, বেশি রাত্রে করে বক্স বাজতে দেবো না। তো যাই হোক, আমাদের বাসায় তারপর ভালোই বাজাইছি বক্স, সবাই আনন্দ করছি, মজা করছি ভালোই। তো সব তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অল্প অল্প একটু করে দিয়েছি। আর যেহেতু গান ছাড়া ভিডিও ছাড়লে মজা লাগে না, গান দিলে সেখানে বেশি আনন্দ লাগে। তো গান দিলে তো আপনারা জানেন যে কপিরাইট মেরে দেয়, তো সেই জন্য গান দিনে সেই জন্য অল্প অল্প করে দিছি। তো আমরা খেলাধুলাও করছি, আনন্দও করছি, বেশ মজাই করছি। তো যাই হোক, ওই দেখুন আপনাদের ভাইয়ের নাস্তা খাওয়া কিন্তু শেষ। তো আমিও আমটা খাইলাম। তো আমটা মাশাআল্লাহ ভালোই মিষ্টি, মানে প্রচুর পরিমাণে মিষ্টি। তো যাই হোক, এখন আমাদের নাস্তা টাস্তা খাওয়া, এখন আমরা রেডি হতে যাবো গায়ে গোসল করে। তো মেয়ে আবার বাবাকে খাওয়াই দিতে আসে, দেখুন বাবা বলতেছে নাস্তা খাওয়া শেষ। তারপর মেয়ে আবার বাবার আম খাওয়াই দিল। আমি চাইলাম আমার না, বাবারে খাওয়াইতে। তো বেশি কথা বলবো না, কোনো কিছু করবো না, আমরা ফাইনালি মানে সাজগোজ করবো, রেডি হবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো না, কারণ পড়তে গেলে সময় বেশি লেগে যাবে।
তো ডাইরেক্ট সেন্টারে আপনার সাথে গিয়ে কথা বলবো, চলুন। তো ফাইনালি আমরা দেখুন সেন্টারে চলে আসছি। তো বিয়ের কোণে এখানে ফটোশ্যুট করছে, ভিডিও করছে। তো ভিডিও ম্যান মানে ক্যামেরাম্যান ওকে যেভাবে বলছে ও সেভাবেই রেডি হচ্ছে। তো এই হলো বিয়ের কোণে, মানে আমার চাস্তো বোন। ও সাইজে আমরা দেখে, আমরা মানে বাসা থেকে আসে দেখি ও সেজে এসে পড়েছে বিয়া সেন্টারে। তো ওরা যেভাবে বলতেছে ও সেভাবেই ছবি তুলতেছে, মানে ভিডিও করতেছে। তো ভালোই লাগতেছে। বিয়ের কোণাকে কীরকম লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ও হরণ হয়ে গেছে, বলতেছে যে আমি আর পারবো না, এইভাবে বলতেছে, মানে ভিডিও ম্যানারে। তো একটু সরল সোজা তো সেজন্য। তো এই দেখুন এটা হলো আমার ফ্যামিলি, মানে আমাদের ফ্যামিলি। আমার শ্বশুর নাই তো, সরি, শাশুড়ি, দেবর, আমার ভাসুর ছেলে, আমার ছেলে আর আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া একসাথে খাইতে বলছে। আর এখানে হলো আমার ছোট্ট বোনের শ্বশুর আর ভাসুর বসছে ওদের সাথে। তো আমার বসতে বলছিল আপনার ভাইয়া। আমি বললাম যে তুমি খাও, আমি এখানে আসি, আমি আমার বোনেদের সাথে বসবো না। তো আমি তো মনে করছি আমার পরে কিছু বলবে, তো কিছু বলে নেই গে। তো যাই হোক আমি সামনে দাঁড়িয়ে আসছিলাম, কারণ দেখে টেকে তো খাওয়াইতে হইব। তো সমস্যা নেই। এখানে আমার চাচা, আমার ফুপা ছিল, বাইরে খাওয়াইছে। আর এই দেখুন আমার বড় ছেলে, ও আবার আমাদের সাথে বসছে। তো সামনে আমাদের ফুপা দাঁড়িয়ে আসছিল, বাইরে দেখে খাওয়াইতেছে। আর আমার আব্বা ওই যে ভিডিও করতেছে। আর এখানে আমার ফুপু, বোন, ফুপাতো ভাই সব মানে আড্ডা দিতেছে এক এক জায়গায় এক একজন। এই হলো পুরো সেন্টারেরই, মানে সবাই খাওয়া দাওয়া। আর এই আমার ভাইয়ের বউ এখন খাওয়া দাওয়া শেষ। তো আমার ভাইয়ের ছেলেরা আলাদা বসে এখানে খাওয়াইতেছে। তা আমি হয়তো দুষ্টানি করলাম যে তুমি আবার খাইতে নিছো। তো হলো সিলভি হ্যালো বলতেছে আপনাদের সবাই। তো বেশি মানুষের কিন্তু আয়োজন না, অল্প মানুষের ছোটখাটো একটা অনুষ্ঠান। ভিডিও করতেছিলাম, ওই দেখুন যাই হোক আমি ভিডিও করার পর ওদের ছবি নিচ্ছি। তো এই দেখুন এখানে হচ্ছে রান্না বান্নার সব আয়োজন। তো দেখুন বাটি সব টেবিলে বাইরে দিতেছে খাবার দাবার, রোস্ট, গরুর মাংস, পোলাও, ফ্রাই সব কিছু। তো আমি এবার আবার এখানে একটু ভিডিও করলাম আপনার দেখা যেন বলবেন যে বলটল সব খাবার খালি। তো এটা দেখুন আমার মামা, আবার আমার ছোটো মামা আসছে দাওয়াত খেতে। আর আমার ফুপি আমার মেরে নিয়ে ঘুরতেছে। আর আঁকি শুধু খাইতেছে আমার ভাইয়ের বউ, ওর পেট ভরে না, বুঝছেন। তো যাই হোক এই দেখুন মমিতা কি যেন বলতেছে, যাই তোমরা খাইতে বসবে না। করলাম আবার দেখেন খাবার শেষ না আমার বোনের ভাসুর। তো যাই হোক ফাইনালি আমরা খেতে বসে পড়েছি দেখুন। তো মমিতা গরুর মাংস কিন্তু খায় না। তো ও গরুর মাংস খায়, সরি গরু না, মুরগি খায় না, তো গরু দিয়ে শুধু খাবে। তো এখানে আমার ফুপু, আমার বোনের, আমার ফুপা সব আমরা একসাথে বসছি খাইতে। তো সাথে আমার আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড সাইডে বসে রয়েছে। তো আজকে দেখুন এই হলো আমি। তো এই জামাটা তো বলছিলাম যে আপনাদের ভাইয়া বিয়ে উপলক্ষে আমার বানিয়ে দিচ্ছে। তো ফাইনালি জামাটা আমি পরছি। তো জানি আমি চুল কোনো রকম সাজছি, সাইজে মানে চুল বাঁধার সময় পেয়ে বারবার ফোন দিতেছিল আমার ফুপা খাওয়ার জন্য, যে খাওয়ার টাইম হয়েছে তাতে আসো। তো যাই হোক এই দেখুন আমার ক্ষুধা লেগেছে। তো আমি আগে মুরগির রানটাই খাইতেছি, মানে ফ্রাইটাই খাইতেছি। কারো প্লেটে খাবার নেই, আমার প্লেটে আগে খাবার। তো আপনাদের ভাইয়া বসে এখানে গল্প করতেছে শাড়িদের সাথে। তো আমার ফুপা আবার বাইরে দিতে আসছি দেখুন। তো যাই হোক আমরা খাওয়া শুরু করছি। দেখুন সবার পাতে মুরগি আছে, কিন্তু মমিতার পাতে নেই, মমিতা শুধু গরু দিয়ে খাইতেছে। তো আমার ছেলে আবার মজা করতেছে যে আটা সুন্দরী ময়দা সুন্দরী, সেজন্য সেলফি মতো মুখতেছে যাবো। তো দেখুন আমরা খাইতে বসছি সব একসাথে।
তো রিনি কিন্তু এখন আসে নাই খাইতে, ওরা সেন্টা রিনাকে চিনে না। তো আমরা খাই আগে উঠি, ও লাস্টে এসে খাইব, কারণ প্রায় এখন 3:30 বেজে গেছে, খাবারের শেষ টাইম। যাই হোক, আমরাই মনে হয় লাস্ট টেবিল, আর ওই পাশে একটা টেবিল বসছে খাইতে। তো এখানে দেখুন অন্য বাবার দুষ্টুমি করতেছে। এই দেখুন রিনিরা এখন আসছে, তো আয়সা যাই হোক ভাগ্য ভালো, ওরা খাবার পাইছে, তো মজা করতেছে। আবার আমার জামাই দুষ্টুমি করতেছে এখানে দাঁড়া দাঁড়া দুলাবের সাথে। তো এই টেবিল আমার চাচা আসে নাই, চাচতো ভাইরা আমার আব্বুর সাথে বসছে খাইতে। তো যাই হোক, খাবার দাবার শেষ হয়ে প্রায় শেষ। তো আজকের ভিডিওটা ছোট্টখাটো একটা ভিডিও, আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিবেন। আর ওই আমার জামাই দেখুন শারদের সাথে গল্প করতেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু পর্ব শেষ, সেখানে বিয়ের পর্ব শুরু হয়ে গেছে। তো এখন উকিল দেবো কাকে সেটাই নিয়ে খোঁজার পেরেশানি। তো যাই হোক, কনের আগে কবুল বলার পারলা। তো কোনোকে উকিল হয়েছে যে উনি সাইডে বসে আছে, চাচা উকিল হবে, আর এটা তো আমার চাচা সবাই চিনেন। তো আমার ফুপা এখানে বসে ছেলেরও কবুল বলার পর্ব শেষ। যাই হোক, মনোজাত নিছে, তো সবাই তো যেন দোয়া করবেন। আর এখানে আমার বোন বলতেছে তুই ভিডিও করবি। যাই হোক, এখন কনেকে বিদায় দিবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই লাইক দিবেন সবাই, আর কমেন্টে সবাই জানাবেন। আর এই দেখুন বরের সাগর আনার প্লেট, আনাম মুরগি, আনাম ফ্রাই সব দিছে। এখন সবাই মজা করে খাবেই করবে, জামাইকে হাত ধোয়াবেই করবে। তো সম্পূর্ণটা করতে গেলে কি ভিডিও বড় হয়ে যায়, দেখেন মজা করা যাবে জাস্ট। আপনাদের ভাইয়া বলতেছে একটু খাও, বলতেছে আমার পেট পুরো হাউসফুল। তো যাই হোক, সিলভি আবার আমার বলতেছে যে একটু পোষ নেন। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু শেষ, এখন আমরা বাড়ি চলে যাবো কোনেকে বিদায় দিয়ে। তো এখানে আমরা বোনেরা বসে একটু গল্প করতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো আমরাও প্ল্যান করছিলাম যে শাড়ি পরবো, আমার বড় বোন শাড়ি পরছে, তো সে যাই হোক সময় কারণে পরতে পারিনি। তো এই হলো দেখুন, সবাই দাঁড়িয়ে আমরা আড্ডা চার দিচ্ছি, গল্প করতেছি। তো বিদায় নেওয়ার পরে একটু কথা বললাম, কিছু মনে করেন না। তো কোনেকে বিদায় দেবে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তো বাইরে আবার বৃষ্টি প্রচণ্ড, সেজন্য আমরা কেউ নিচে নামি না, আর ভিডিও শটও নিতে পারিনি। তো এখানে দাঁড়িয়ে সব দেখলাম, করলাম।